সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। এই করোনাকালীন সময়ে যতটুকু ভালো থাকা যায় ততটুকু চেষ্টা করব, স্বাস্থ্যবিধি এবং ইত্যাদি ইত্যাদি সব ফলো করে। আজকে আমি তোমাদের ব্যবসায় সংগঠনের ব্যবস্থাপনা প্রথম পত্রের একদম শেষ একটা টপিকস, সামাজিক ব্যবসা, সোশ্যাল বিজনেস, সামাজিক ব্যবসায় সোশ্যাল বিজনেস এই সম্পর্কে একটু আলোচনা করব। চমৎকার একটা সাবজেক্ট, বর্তমান বিশ্বের জন্য যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পুঁজিবাদী সমাজে মার্কেট ইকোনমিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস, সামাজিক ব্যবসায় বা সোশ্যাল বিজনেস। আমরা ব্যবসায় সঙ্গতে বলছিলাম যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কার্যক্রম, এটাকে আমরা বলছিলাম যে ব্যবসায়। কিন্তু এখানে সোশ্যাল ব্যবসাতে মুনাফা অর্জিত হবে বটে, ব্যবসা মাত্রই মুনাফা অর্জিত হবে বটে, কিন্তু সেই মুনাফা উদ্যোক্তা বা ব্যক্তি নিজে ভোগ করবে না। পুনরায় সেইটা আবার বিজনেস সম্প্রসারণে, ব্যবসায় সম্প্রসারণে অথবা অন্য নতুন কোনো ব্যবসায় বিনিয়োগ হবে। এই যে ধারণা, এটাকে আমরা বলতেছি সামাজিক ব্যবসায় বা সোশ্যাল বিজনেস। খেয়াল করো, এখানেও কিন্তু মুনাফা থাকবে, কিন্তু সেই মুনাফা উদ্যোক্তা বা ডাইরেক্টর বা মালিকরা ভোগ করবে না। তাহলে উদ্যোক্তা কী করবে? উদ্যোক্তা শুধুমাত্র মূলধন বিনিয়োগ করবে নির্দিষ্ট সময় পর। সেটা হতে পারে 5 বছর, হতে পারে 7 বছর, হতে পারে 10 বছর, হতে পারে 12 বছর, হতে পারে 15 বছর। নির্দিষ্ট সময় পর উদ্যোক্তা তার মূলধনটা শুধু ফেরত পাবে, ফেরত নিবে, আর যে মুনাফা অর্জিত হবে সেই মুনাফা আবারও পুনর্বিনিয়োগ হবে সমাজের বৃহত্তর কল্যাণের স্বার্থে। একটু আসো কিতাবী ভাষা আমরা দেখি। যে ব্যবসায় মুনাফা প্রাপ্তির লক্ষ্যে গঠিত না হয়ে সমাজের বিভিন্ন প্রকার সমস্যা সমাধানের জন্য, সমাজের কল্যাণ, দারিদ্র্য দূরীকরণ ও ব্যবসায় প্রসারের জন্য ব্যয় করা হয় তাকে সামাজিক ব্যবসা বলে। এখানে ব্যক্তিবর্গ মূলধন সরবরাহ করবেন, কিন্তু তার জন্য মুনাফা অর্জন বা লভ্যাংশ প্রাপ্তির কোনো উদ্দেশ্য থাকে না। সাধারণত সমাজের ধনী শ্রেণীর মানুষ বা ব্যক্তি এখানে অর্থ বিনিয়োগ করেন। সাধারণ ব্যক্তি এখানে অর্থ বিনিয়োগ করতে পারে। এখানে একটা খুব সুন্দর কোশ্চেন আসতেই পারে, ব্যক্তি তাহলে কেন অর্থ বিনিয়োগ করবে? একটু বলি, সামাজিক ব্যবসায় যারা পার্টিসিপেন্ট, সামাজিক ব্যবসায় যারা বিনিয়োগ করবেন, তারা সাধারণত সমাজের বিত্তশালী হবে, প্রচুর অলস মানি থাকে, প্রচুর টাকা পয়সা থাকে। তাই বলে যে সাধারণ ব্যক্তিগণ, অল্প পুঁজির মূলধনের ব্যক্তিগণ এখানে বিনিয়োগ করতে পারবেন না তা না, তবে সাধারণত ধনাঢ্য ব্যক্তি, বিত্তশালী ব্যক্তিরাই এইখানে সামাজিক ব্যবসায় মূলধন সরবরাহ করেন। যেটা বলতেছিলাম যে কেন অর্থ বিনিয়োগ করবেন? মানুষের অর্থপ্রাপ্তির প্রত্যাশার চেয়েও একটা সীমা থাকে। আমরা আমাদের ইন্টারমিডিয়েট এই সিলেবাসে আমরা মাসলোর একটা চাহিদা তত্ত্ব সোপান আলোচনা করব। সেইখানে আমি দেখব যে মানুষ কোন লেভেলে কি পাইতে চায়, কি পাইতে পছন্দ করে। যেমন শুরুতেই তার একদম নিরাপত্তার বিষয়গুলো থাকে, তারপর এক সময় সামাজিক প্রাপ্তিগুলো থাকে, ইত্যাদি ইত্যাদি। এভাবে আমরা বলতেছি যে একটা মানুষ অর্থপ্রাপ্তির প্রত্যাশা চেয়েও একটা সীমানা থাকে। এই এই পর্যায়ে যে মানুষ সমাজের জন্য কিছু করতে চায়, সে কিছু সমাজকে দিতে চায়। মূলত এই কনসেপ্ট থেকেই এখানে, এই ধারণা থেকেই, এই উদ্দেশ্য থেকেই এখানে সোশ্যাল বিজনেসটা সামাজিক ব্যবসায়
ব্যক্তি অর্থ বিনিয়োগ করেন। আমরা বলতেছি এই অবস্থায় দান নির্ভর প্রতিষ্ঠানের বা চ্যারিটেবল প্রতিষ্ঠান গড়ে না তুলে সামাজিক ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলা হলে তা অনেক বেশি কল্যাণমূলক হতে পারে। সামাজিক ব্যবসা এবং দুটি প্রসঙ্গ আসছে, সামাজিক ব্যবসা এবং জনকল্যাণমূলক প্রতিষ্ঠান বা চ্যারিটেবল ইনস্টিটিউশন। এখানে সামাজিক ব্যবসায় ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হতে পারে। এখানে 5 থেকে 12-15 বছরের জন্য বিনিয়োগ করা হয়। বিনিয়োগকৃত মূলধন থেকে যে মুনাফা হয় তা দিয়ে ব্যবসার সম্প্রসারণ বা বৃদ্ধি করা হয়। নির্দিষ্ট সময় পর উদ্যোক্তা শুধুমাত্র তার মূলধন কোনো মুনাফা ছাড়াই ফেরত নেবে। অর্জিত মুনাফা দিয়ে অন্য কোনো সামাজিক সমস্যা সমাধানের জন্য বিনিয়োগ করবে। এই সামাজিক ব্যবসা হচ্ছে এমন একটা ব্যবসা যেখানে ক্ষতির সম্ভাবনা নেই, অর্থাৎ ক্ষেত্র খুঁজে বের করা আবশ্যক যার চাহিদা সমাজে ব্যাপক এবং ক্ষতির সম্ভাবনা সীমিত। এখানে একটু বলি, এখানে উদ্যোক্তাদের মনোভাব থাকে এমন সব পণ্য বা সেবা সামগ্রী তৈরিতে যেগুলো মানুষের জন্য সামাজিক উপকার নিয়ে আসে। এ ধরনের ব্যবসায় কোনো না কোনো সামাজিক সমস্যা সমাধান নিশ্চিত করে। কোনো না কোনো সামাজিক সমস্যার সমাধান নিশ্চিত করে এই ধরনের ব্যবসা। এখানে উদ্যোক্তাদের কিন্তু হতে অত্যন্ত ক্রিয়েটিভ, সৃজনশীল। তারা সবসময় এমন সব পণ্য বা সেবা সামগ্রী তৈরি করে যেগুলো মানুষের জন্য সামাজিক উপকার বয়ে নিয়ে আসে। প্রত্যেকটা জিনিসে, প্রত্যেকটা পণ্যদ্রব্যই সামাজিক উপকার নিয়ে আসে বটে, অধিকাংশই। কিন্তু দেখা যায় যেগুলো মোর ইম্পর্টেন্ট এবং লেস ইম্পর্টেন্ট যদি ক্যাটাগরিতে ফেলানো যায়, অর্থাৎ আমরা বলবো প্রয়োজন অনুযায়ী যেটা বেশি প্রয়োজন সেটাকে আমরা এখানে প্রায়োরিটি দেব। সামাজিক ব্যবসাতে সেটাই করা হয়। সামাজিক ব্যবসা হলো এমন একটি ব্যবসা যেখানে ক্ষতির সম্ভাবনা নেই, ক্ষতির সম্ভাবনা সীমিত যদি থাকেও। সমাজের দরিদ্র এবং অবহেলিত শ্রেণীর মানুষের জন্য এটা গঠিত হয়। এদের কাজ হয় কিন্তু বাণিজ্যিক, কিন্তু উদ্দেশ্য থাকে সামাজিক। চমৎকার একটা কথা, কাজ হয় বাণিজ্যিক, অর্থাৎ অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো এরা কার্যক্রম চালায়, কিন্তু অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো মুনাফা অর্জন, মুনাফা ভোগ, ব্যক্তিকেন্দ্রিক অর্থ উপার্জন, পুঁজিপতি হওয়া, পুঁজি কুক্ষিগত করা, অসম কি বলে আমরা বলি ওয়েলথ ডিস্ট্রিবিউশন বা সম্পদ, নট ফেয়ার ওয়েলথ ডিস্ট্রিবিউশন বা সম্পদকে কুক্ষিগত করে রাখা, সম্পদের ব্যবহারটা সমাজের প্রত্যেকটা পর্যায়ে নিশ্চিতকরণ, এগুলো না করে সামাজিক ব্যবসায় এই সমস্ত কাজগুলোই অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান করে থাকে, কিন্তু সামাজিক ব্যবসা তাদের উদ্দেশ্য এগুলো থাকে না, অর্থাৎ ব্যক্তিকেন্দ্রিক কোনো চিন্তাভাবনা এখানে থাকে না। হ্যাঁ, এখানে প্রাপ্তি অবশ্যই একটা আছে, সেটা হচ্ছে প্রত্যেক কমার্সে আসলে দাতব্য বলে কোনো জিনিস নাই। কি বলে, মানে সব কিছু গিভ অ্যান্ড টেকের উপর নির্ভরশীল। তাহলে এখন ব্যক্তি এখানে যে বিনিয়োগ করবে সেই বিনিয়োগে তার প্রাপ্তি কী হবে? তার প্রাপ্তি হচ্ছিল সোশ্যাল ফেম, নেম, এটাও একটা প্রাপ্তি, অর্থাৎ আত্মিক প্রাপ্তি। এখানে দৈহিক বা ভোগ প্রাপ্তি বলে কোনো কিছু নেই, এখানে আত্মিক প্রাপ্তির জন্যই মূলত সামাজিক ব্যবসায় উদ্যোক্তাগণ তাদের মূলধন সরবরাহ করেন। এখানে একটা প্রসঙ্গ আসতেই পারে, দাতব্য প্রতিষ্ঠান এবং সামাজিক ব্যবসা এই দুটো এক কিনা। দাতব্য প্রতিষ্ঠান এবং সামাজিক ব্যবসা এই দুটো এক কিনা। আমি একটু আগেই বলেছি যে কার্যক্রম কিন্তু দুটোর একই কার্যক্রম তারা চালায়। সামাজিক ব্যবসায় পরিচালকগণ খরচ করে, সামাজিক ব্যবসায়ের পরিচালনাগত খরচ
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বহন করতে হয়। এজন্য তাকে মুনাফা অর্জন করতে হয় ব্যবসায়িক কার্যক্রম চালাতে। কিন্তু দাতব্য প্রতিষ্ঠানকে মুনাফা অর্জন করতে হয় না। এরা মুনাফা অর্জন করতেও পারে না। সমাজের মানুষের কাছ থেকে যে অনুদান পায়, সেই অনুদানের অর্থ দিয়ে দাতব্য প্রতিষ্ঠানগুলো চলে। এর পরিচালনাগত ব্যয় নির্বাহ করা হয়। দাতব্য প্রতিষ্ঠানের কাজ হচ্ছে একমুখী, অর্থাৎ শুধুমাত্র তারা মানুষের কল্যাণ করে যাবে, এখানে মুনাফার কোনো তারা রিটার্ন চাবে না, দ্বিমুখী না। এখানে শুধু গিভ আছে, টেক নাই। মুনাফা অর্জনের জন্য অর্থ ব্যয় করা এখানে হয় না। কিন্তু সামাজিক ব্যবসায়ের কার্যক্রম মুনাফা অর্জন ভিত্তিক। খেয়াল করো, সামাজিক ব্যবসায়ের কার্যক্রম মুনাফা অর্জন ভিত্তিক। আবার সামাজিক কল্যাণ, অর্থাৎ মুনাফা অর্জন করতেছে বটেই, তাদের কার্যক্রম কিন্তু মুনাফা অর্জনকে কেন্দ্র করে, বিজনেসের যা ধরন, ব্যবসায়ের যা বৈশিষ্ট্য। সর্বশেষ সামাজিক কল্যাণ, ব্যক্তি কল্যাণ নয়। কারণ এখানে অর্জিত মুনাফা যেটা পাওয়া যায় সেটা আবার কিন্তু বিনিয়োগকারী গ্রহণ করেন না, আবার সেটা বিজনেসে প্রয়োগ করা হয়। অন্য বিজনেস এক্সপ্যান্ড করার জন্য যে বিষয়গুলো সামাজিক কল্যাণের সাথে জড়িত সেখানে বিনিয়োগ করা হয়। সামাজিক ব্যবসায় বিনিয়োগকৃত অর্থ বারবার ব্যবহার করা হয়। খুব সুন্দর একটা তত্ত্ব। অর্থাৎ উদ্যোক্তা তার অর্থ বিনিয়োগ করবে নির্দিষ্ট সময়ের জন্য, হতে পারে 5, হতে পারে 7, হতে পারে 10, হতে পারে 15। নির্দিষ্ট সময় পর উদ্যোক্তা তার মূল অর্থ ফেরত পাবে, কোনো লভ্যাংশ নয়। এর ভিতর প্রতিষ্ঠান যে পরিমাণ মুনাফা অর্জন করছে সেই মুনাফা আবারও তার বিজনেস এক্সপ্যান্ড করবে অথবা অন্য কোনো ব্যবসায় বিনিয়োগ করবে। আবারও সেই প্রতিষ্ঠানের এই যে নতুন বিনিয়োগকৃত অর্থ আবারও নির্দিষ্ট সময় পর ফেরত না হবে, আবার মুনাফা দিয়ে আরও একটা প্রতিষ্ঠান করা হবে। অর্থাৎ এটা একটা চেইনের মতো। এই ব্যবসায় সম্প্রসারণ বা নতুন কল্যাণমুখী ব্যবসায় চালু করা হয়।